আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। মনোভাব এবং সাইকোলজি সেন্টারের সাথে থাকার জন্য আমরা অত্যন্ত জরুরি কিছু কথা নিয়ে আজকে আলাপ করব। আমরা দেখতে পাই যে আসলে একটা ধরেন ছোট বৃক্ষ, সে বৃক্ষটা বড় হয়েছে। তো একটা গাছ যে বৃক্ষ সেটার কিন্তু গোড়ায় পানি ঢালতে হয়। গাছটা বড় হয়ে গেলে পরে গাছের আগায় আ মা মাথায় পানি ঢাললে পরে কোনো ফল পাওয়া যায় না। এটা আমরা একটা শিশুকে শিশুর কথা বলতে চাচ্ছি। আমাদের সমাজে যেহেতু আপনার একটা শিশুকাল থেকেই শিশুর উপর ভিত্তি করে এই সমাজটা পরিবৃদ্ধি হচ্ছে, সমাজটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেহেতু আমাদের সর্বাধিক মনোযোগ আ টা সর্বাধিক আপনার যেটা টেক কেয়ার করা, সর্বাধিক ব্যাপারগুলা আমরা শিশুদের সাথে সেই জিনিসগুলা করা উচিত। এর মধ্যে অন্যতম ব্যাপারটা হলো আচরণ। আমাদের প্যারেন্টস এবং সোসাইটি এবং আশেপাশের মানুষের যে আচরণ দ্বারা শিশুটা প্রলুব্ধ হয়, সে আচরণগুলাই কিন্তু শিশুরা ব্যবহার করে। ধরেন গালাগালি করা হচ্ছে আশেপাশে, সেগুলাই তারা শিখে এবং গালাগালি করছে দেখবেন। ইম্পর্টেন্ট জিনিস যেমন তাকে যে প্রতিদিন দাঁত ব্রাশ হাইজিন মেনটেন করার যে ব্যাপার, সেখানে তাকে দাঁত ব্রাশ করার ডেলি 2 টাইমস 3 টাইমস দাঁত ব্রাশ করার সকালে রাতে, এটা তাকে ট্রেন আপ করতে হবে। তার কানে যে ময়লা হয় সেই ময়লা পরিষ্কারের ব্যাপারে তাকে বলতে হবে। তার নেভালে যে ময়লা হয় সেটার ব্যাপারে বলতে হবে। এভরি উইক যে তার নখ কেটে ফেলতে হয়, এই জিনিসগুলো না তাকে নিত্য নৈমিত্তিকভাবে বলতে হবে। এবং পাশাপাশি আমাদের আরও খেয়াল রাখতে হবে যে গুরুজনদেরকে সম্মান করতে হবে। এখন দেখেন, আমি আর আমরা হাজব্যান্ড ওয়াইফ যখন ঘরে বসে বসে আমাদের প্যারেন্টস কিংবা পাশের বাসার ভাবি, পাশের বাসার ভাই কিংবা অন্যান্যদের সম্পর্কে খারাপ আলোচনা করতে থাকবো, পাশে বসে কিন্তু আমাদের সন্তান নির্দ্বিধায় সেই কথাগুলোকে হজম করছে এবং হজম করার পরে সেই রিয়েকশানটা কিন্তু আমাদের কাছ থেকে শিখেছে এবং সেটাও সে ভবিষ্যতে ইমপ্লিমেন্টেশন করবে। এটা বাস্তব, এটা প্রমাণিত। সো আমরা এইসব জিনিসগুলোকে খেয়াল রাখবো, কারণ আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের সন্তানকে সেরা সন্তান বানাতে চাই। সেরা সন্তান মানে আমাদের সমাজে আরেকটা বৈষম্যমূলক আচরণ আছে। সেটা হলো যে আপনার অনেকে ভালোভাবে পড়ালেখা করছে, স্কুলে ভালো রেজাল্ট করছে, এই জিনিসগুলোর বিনিময়ে যে ভালো সার্টিফিকেশন একসময় গিয়ে পাবে, বড় স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে সে একটা পজিশনে বসবে, সেটা মানে কিন্তু ভালো মানুষ হওয়া না বা সফল মানুষ হওয়া না। নেহায়েত টাকা ইনকাম করতে চাইলে আপনার আহ, গরু যে গরুর যে গোবর আছে সেই গোবরের ব্যবসা করেও কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করা যায়, বানানো যায়। যে বায়ো যে মেকানিক পদ্ধতি আছে সেটাতে। সো টাকা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো আমাদের সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসাবে এস্টাবলিশ করা, যারা আরও অন্যান্য ছোট মানুষগুলোকে আপনার সংস্কার, ভালো সংস্কারের দিকে নিয়ে এসে তাদেরকেও আপনার যথাযথ জ্ঞানের মাধ্যমে কিভাবে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করা যায়, কিভাবে সব কিছুতে ভালো করা যায়, সেই জিনিসগুলোতে আমাদের শেখাতে হবে। এখন ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা প্যারেন্টস কিংবা টিচার স্কুলে যারা আমরা যেই বিহেভগুলো করি, আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু সেই জিনিসগুলো শিখছে, শিশুরা সেই জিনিস শিখছে, সেই জিনিস ব্যবহার করছে। আমাদের উপরেই ডিপেন্ডেন্টস এভরিথিং। আমরা মোবাইল দিচ্ছি ঘন ঘন, তাই তারা কিন্তু মোবাইলে আসক্তি লাভ করছে। আমাদের দোষ, আমাদেরকে ক্লিয়ার করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে, দেন তাদেরকে দেখতে হবে। তো তাদেরকে দেখতে গিয়ে তাদের যে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আছে তার মধ্যে আমি কিছু জিনিস আসলে একটু আলাপ করার চেষ্টা করব। একটা শিশু ছোটোবেলা থেকেই বড় হওয়ার সময় কিন্তু তাকে একদিন গ্যাপে হলো বা সপ্তাহে মিনিমাম একদিন খুব ভালো করে তার পুরো শরীরটা, যে আমরা যেমন ছোটোবেলায় সরিষার তেল মাখতাম, বড় হয়ে একটু অলিভ অয়েল মাখতাম, এখন বেবি জনসন অয়েল আছে সেগুলো মাখতে হয়। এই যে পুরো শরীরে তেল মাখার যে ব্যাপার, এগুলো তাদেরকে শেখাতে হবে। তারপর যে ফ্রেশনেসের ব্যাপার দেখবেন, আমাদের কিছু কিছু বাচ্চা অতিরিক্ত ফ্রেশ হতে গিয়ে আবার তাদের
বাথরুমে গিয়ে প্রচণ্ড সোপ নষ্ট করে, জামাকাপড় নষ্ট করে, সারাদিন পানি ধরতে চেষ্টা করে, তখন আবার তার ঠান্ডা লেগে যায়। সো এই মনিটরিংগুলো আমাদেরকে করতে হবে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমাদের আমরা যেহেতু মুসলিম সম্প্রদায়, আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলিম, এবং এই মুসলিম কালচার, যেহেতু মুসলিম ইজ দ্য বেস্ট রিলিজিয়ান, আমাদের সালাম দেওয়ার যে অভ্যাস করতে হবে সেটা হলো ঘরে যে কোনো অতিথি আসলে আসসালামু আলাইকুম বলতে হবে। এই জিনিসটুকু আমরা আমাদের বাচ্চাকে শেখাবো। আমরা ঘরের বাইরে থেকে ঘরে আসলে অবশ্যই আসসালামু আলাইকুম বলবো। এই সম্বোধনগুলো করব। এগুলার ফলে না যে রেসপেক্টনেসটা, সেটার বন্ডিংসটা ধীরে ধীরে আপনার বৃদ্ধি পাবে। এবং আরও কিছু জিনিস আছে, যেমন ধরেন আমাদের বাচ্চাদের যে কাজিন রিলেটেড, আমাদের রিলেটিভসদের সাথে যে কাজিনগুলো আছে, তাদের অনেক পরিবারে দেখবেন কেবলমাত্র মা বাবার কারণে, হিংসাত্মক মনোভাবের কারণে ওদের বেশি আছে আমাদের কম আছে, এই ধরনের স্টুপিডিটি জিনিসপত্র শিখায়। এবং আরও খেয়াল করবেন যে কিছু কিছু নিম্নমন মানসিকতার প্যারেন্টসের কথা বলবো, তারা সন্তানকে কোনো জিনিসের দাম বলে, সন্তান জিজ্ঞেস করে বাবা এটার দাম কত, এটার দাম অত, জানো এটা ওদের চেয়ে আরও অনেক ভালো, আমাদের গাড়ি ভালো, আমাদের বাড়ি ভালো, কিংবা এই প্রোডাক্টটার দাম এত। এই যে টাকা পয়সার কথা বলা কিংবা জিনিসপত্রের এই যে ভেরিয়েশন, এই হিংসাত্মক মনোভাব, লোভের মনোভাব, অহংকারের যে মনোভাব, এই জিনিসগুলোর বীজপত্তন করে দিচ্ছি কিন্তু আমরা প্যারেন্টসরা। এবং এই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অত্যন্ত জরুরি কিছু কথা বলছি এর মধ্যে। আপনার টিচারদেরকে আপনার রেসপেক্টের ব্যাপারটা যথেষ্ট আছে। আমরা দেখা যায় কি, ইভেন আমি আমার ঘরে খেয়াল করেছি, আমার বাচ্চা টিচার এসেছে, টিচার আসার পরে ভালো চেয়ারটাতে সে বসেছে, টিচারটাকে ভালো চেয়ারটাতে বসতে দেওয়া হয়নি। এটা গ্রহণযোগ্য না। যার জন্য আমি আমার বাচ্চাকে শেখানো হয়েছে টিচারকে কিন্তু ভালো জিনিসটা দিতে হবে, তুমি পচা চেয়ারটাতে বসবে। তো এই যে ডিসক্রিমিনেশনের এই জিনিস কিন্তু আমরাই আমার বাচ্চার মধ্যে ঢুকিয়েছি, এবং সো এগুলোকে আমাদেরকে এডিট করে করে ভালো জিনিসগুলো শিখিয়ে দিতে হবে। কোনো মুমূর্ষু রুগী থাকলে তাকে সাহায্য সাপোর্ট দেওয়ার যে মনোভাব, এই ধরনের গল্পগুলো তাদেরকে আমাদের বলতে হবে। না হয় আমরা শুধু ডক্টর ইঞ্জিনিয়ার বানালাম, ডক্টর ইঞ্জিনিয়ারের যুগ চলে গেছে, ভালো ভালো কর্পোরেট অফিসার বা বিগ বিজনেসম্যান বানালাম, অনৈতিকতা ভরপুর করে একটা সন্তানকে বড় করে দিলাম আর বাজারে ছেড়ে দিলাম, সে মানুষ হয়ে গিয়েছে মনে করার কিছু আছে বলে আমি মনে করি না। তারপর আরও ব্যাপার স্যাপার আছে, যেমন আপনার বাচ্চা ধরেন চিপসের প্যাকেট, চিপস খেলো, চকলেট খেলো, হোয়াট এভার ইট ইজ, নোংরা কোনো জিনিস খেলো, যে কোনো জায়গায় ফেলে দিল, টিস্যু যে কোনো জায়গায় ফেলে দিল, এগুলো বাস্কেটে যে ফেলতে হয় সেটা আমাদেরকে ঠিকভাবে পরিচর্যা, মনিটরিংগুলো করা উচিত। বাচ্চারা একসাথে সব শিখে ফেলে না, সেটা মনিটরিং করা উচিত। এবং স্কুলের ড্রেস কিংবা যে কোনো ড্রেস বাচ্চারা যে পরে, তার উপলব্ধিতে আসতে হবে যে আমার জামা নোংরা হয়েছে, এটা ধোয়ার সময় হয়েছে, এটা ধুতে দিতে হবে। এই জিনিসগুলো আমাদের তাদেরকে ব্রেন ওয়াশ করে করে বোঝাতে হবে। নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ যে থাকতে হবে, এটা অন্যতম ইমানের একটা অন্যতম অংশ। এটা আমাদেরকে তাদেরকে বিল্ড আপ করে দিতে হবে। সালাম বিল্ড আপ করে দিতে হবে। ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করার, যে দোয়া পড়ে শুরু করার ভাত খাওয়া, বা যে কোনো খাওয়ার শুরুতে দোয়া করে শুরু করা, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বাথরুমে যাওয়া, বাবা মা নামাজ পড়ার সাথে সাথে পাশে সন্তানকে রেখে নামাজ পড়াতে অভ্যস্ত করা, এই জিনিসগুলো অত্যন্ত জরুরি, জানেন। এটা আপনারা অবহেলা করে অনেক কিছু হয়ে যাচ্ছে বুঝতেছে, সেটা করে আপনারা ডিঙ্গিয়ে চলে যাবেন, কিন্তু ডে আফটার টুমোরো আপনার সন্তান কিন্তু সেটা করবে না। এবং আমাদের পূর্বপুরুষ থেকে এখনো পর্যন্ত আমাদের যে ঘাটতিটা, সেটা হলো আমাদেরকে কোরআন যেভাবে আপনার পড়তে বলা হয়েছে শুধু আরবিতে, আমাদের আরবিতে কোরআন পড়ে কোনো লাভ হয়নি। আমাদের আরবির বাংলা অর্থটা বোঝা উচিত ছিল। তাহলে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে দিয়েছে হলো আসলে অর্থ বুঝে সেই অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করব। এখন দেখেন আরবি আমাদের
জাবানটা আরবি না, আমরা বাংলায় কথা বলি, কিছু ইংলিশ বুঝি, কিন্তু আমরা যখন আরবিকে কোরআন পড়ছি সেটা কিন্তু আমাদের ভিতর লাগছে না, সেটা আমাদের সাথে ফিট হচ্ছে না। তাই আমাদেরকে যত বেশি সম্ভব অর্থ পড়ে পড়ে আমাদেরকে সেটার সাথে ফিট হতে হবে। কোরআন আমি খেয়াল করেছি, আমি জীবনে যত বেশি কোরআন অর্থ পড়েছি, আমার সাথে তত বেশি সেটা অ্যাডজাস্ট হয়েছে, আমি বেশি বুঝতে পেরেছি, এবং সেই জিনিসটা বোঝার মাধ্যমেই কিন্তু জীবন অতিবাহিত করতে হয়। এখন আমি অ্যারাবিক বা আরবিতে কোরআন পড়লে সেটা কিন্তু বুঝতেছি না, এবং সেটা আমার খুব একটা কাজে আসতেছে বলে আমার মনে হয় না। যদিও মুরব্বীরা, আপনাদের গার্জিয়ান লেভেলরা সবাই দেখবেন এখনও, ইভেন আমরাও গোঁড়ামি মনোভাব নিয়ে কুসংস্কারাচ্ছন্ন হয়ে এখনও চেষ্টা করব যে না, অ্যারাবি আগে পড়তে হবে, অ্যারাবিকে আগে পড়তে হবে। আরে বাবা, তোমার সেটা যদি কাজেই না লাগে তুমি পড়ে কী লাভ? এটা একটু বোঝার চেষ্টা করুন। যেমন আরও ব্যাপার আছে যে এক্সারসাইজের ব্যাপার আছে, আপনার সন্তানের প্রতিদিন নির্দিষ্ট টাইমিং সাইক্লিং করা, দৌড়াদৌড়ি করা, ফুটবল খেলা, এগুলো অত্যন্ত জরুরি ব্যাপার। আমাদের বাংলাদেশের মতো এনভায়রনমেন্টে এগুলো হারিয়ে যাচ্ছে বলা যায়। এগুলোকে আমাদেরকে টাইম করে তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে, সাইক্লিং করা, ফুটবল খেলা, স্কুলে স্পোর্টস করা। এবং অন্যতম শিশুর মানসিক পরিবৃদ্ধির যে মূল ব্যাপারটা, সেটা হলো তাকে সঠিক স্লিপিং করতে হবে। তাকে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা অবশ্যই স্লিপিং করতে হবে, এবং পারলে দুপুরে ঘুমাতে হবে। দুপুরে ঘুমানোই হলো একটা শিশু খুব ভালোভাবে তার স্বাস্থ্যের উন্নতি ঘটে। আরও কিছু বিষয় কি বলবো, আসলে অনেক কথাই বলে ফেলেছি। এবং বাথরুমের যে হাইজিন মেনটেন করতে হয়, বাথরুমে গেলে পরে এক মনিটরিং করা দরকার আপনার বাচ্চাদেরকে, যেখান থেকে কৃমির উপদ্রব হয়, যেমন তারা যে গ্লাস ফ্লাক্স প্লেটে যে ওইখানে বিভিন্ন জায়গা থেকে খায়, ঘরে যেহেতু কাজের মহিলা কাজ করে, এগুলো কতটুকু ফ্রেশ আর হাইজিন থাকে আমি জানি না। বাথরুম খালি পায়ে যাবে না, কৃমির যে ব্যাপার হবে, কৃমি যদি আপনার সন্তানের পেটে থাকে, আপনার সন্তান যত খাবারই খাক, যত যাই কিছু করুক, সব কিছু কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে। এই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আসলে অনেক কিছু বুঝি, জানেন, বুঝি বলি, অন্যদেরকে অ্যাডভাইস দিতে খুব পছন্দ করি, কিন্তু নিজের সন্তানের জন্য এই সঠিক পরিচর্যাগুলো করার সময় আমরা অনেকটুকু আসলে অবহেলায় থাকি। দুধ, ডিম, খেজুর, বাদাম, এই জিনিসগুলো আপনাদের সন্তানদেরকে খাওয়াতে কখনো প্রতিদিন কার্পণ্য করবেন না, যেভাবেই হোক এগুলো খাওয়াতে হবে। চিকেন একটু কম খাওয়াবেন। চিকেন বেশি বেশি খেলেই যে একদম মোটা তাজা হয়ে ফুলা ফুলা বাচ্চাগুলো, মানে যে তারা অনেক সুস্থ, তা না। ভবিষ্যৎটা সবার কি হয় সেটা একটু আশেপাশে যাচাই করে দেখেন, ভালো না তাদের পরিস্থিতি। সো সেই মা বাবারা আবার মন খারাপ করবেন না, আপনাদের বাচ্চাদেরকে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা ব্যালেন্সিভ ডায়েটের মাধ্যমে একটা সুন্দর জীবন পরিচালনা করার জন্য সেই শারীরিক ফিটনেসটা করিয়ে দিন। ফল ফ্রুটস খেতে হবে প্রতিদিন বাচ্চাদের। ফল ফ্রুটস খেলে সবসময় তাদের যে প্রতিদিন আমাদের যে পরিপাকতন্ত্র, আমাদের যে প্রতিদিন বাথরুমে যাব, ফ্রেশ হব, যে শারীরিক যে চাহিদা, শক্তি, এবং যে পরিপাক হওয়া, খাবার পরিপাক হয়ে যে আমরা বাথরুমে গিয়ে সেটা আবার ছেড়ে দিব, এই বিষয়গুলো খুব নির্ভর করে, এবং যথেষ্ট পরিমাণের পানি খেতে হবে, এই জিনিসগুলো নির্ভর করে। ইম্পর্টেন্ট জিনিস, আপনার বাচ্চাদেরকে অবশ্যই শেখাতে হবে ঘর গোছানোর কাজ। ঘরের আপনি যতক্ষণ পর্যন্ত না এইসব জিনিসপত্রগুলো দিয়ে আপনার সন্তানকে অ্যাসিস্ট করবেন, সে আত্মনির্ভরশীল কখনো হতে পারবে না। আমরা একটু বেশি হঠাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় কি, বেশিরভাগ মানুষই হঠাৎ করে পয়সা আসে তো হাতে, এরা খুব বাচ্চাদেরকে কেয়ার করে রাখতে চায়। এমনটা না ব্যাপারটা। আপনার বাচ্চাদেরকে ঘরের চাদর ধরেন রাত্রে আপনি গোছাচ্ছেন, আগে বাচ্চাকে বলেন এদিকে ঠিক করো, ওদিকে ঠিক করো, বালিশটা এই জায়গায় দাও। এইসব জিনিসপত্র আপনাকে করাতে হবে। যত বেশি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে রাখার এইসব টিপসগুলো দিবেন, আশা করি আপনার সন্তান ভালো হয়ে তৈরি হবে। যেমন স্কুল থেকে এসে সে জুতার আলমিরাতে জুতা রাখবে, যেখানে সেখানে ফেলে রাখবে না। সপ্তাহে একবার জুতা পরিষ্কার করতে হয়, সেটা তাকে শেখাবেন। প্রথম আপনি দেখিয়ে দিবেন, পরে তারা শিখবে। এই সকল বিষয়াদি দেখাতে হবে, আসলে এইসব চর্চা করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো নৈতিকতার চর্চা করা।
আপনার সন্তান স্কুলে কারো একটা পেন্সিল বা রাবার খুঁজে পেয়েছে, সেটা ঘরে নিয়ে আসলো, আপনার নজরে যদি পড়ে, আপনি অবশ্যই দায়িত্ব নিয়ে পরের দিন তাকে সেই পেন্সিল বা রাবার ফিরিয়ে দিয়ে আসার জন্য আপনি সর্বোচ্চ সচেষ্ট থাকবেন। এগুলোই হলো বেসিক ফাউন্ডেশন। এই জিনিসগুলো যদি তৈরি করেন, তাহলে সন্তান হলো মানুষের মতো মানুষ হয়েছে সেটা বলা যাবে। নেহায়েত ব্যাংকের অনেক বড় অফিসার, ডিরেক্টর কিংবা অনেক বড় ইঞ্জিনিয়ার, ওইসব মানুষগুলা চোরবাটপার হয়ে ঘুষ করে আপনার নীতি নৈতিকতা বিবর্জিত হয়ে এই ধরনের মানুষ করার চেয়ে না করাই ভালো। কারণ মা বাবা হিসেবে আপনার যদি নিজেদেরকে ঘৃণা হবে, অনেক মা বাবার বাংলাদেশের প্রেক্ষাপটে ঘৃণা হয় না, সেটা খেয়ে খেয়ে আরও বড় বড় আমার ছেলে তমুক, আমার মেয়ে তমুক, আমার এই করেছে ওই করেছে। আপনারা কি জানেন, সঠিকভাবে যদি আপনি বিচার বিশ্লেষণ করে সব মানুষকে খুঁজে বের করেন, সৎভাবে যারা চলে তাদের খুব বেশি কিছু থাকার কথা না। বাংলাদেশের প্রেক্ষাপটে ট্যাক্স দিয়ে সব কিছু করে জীবন জীবিকা, পরিবার সব কিছু সামলিয়ে মোটামুটি থাকবে। যে অতিরিক্ত ফুটানির যে দেখানোর যে মনোভাব, দেখানোর যে বেশি আমি আমি এই করেছি যেমন যেমন, এই জিনিসগুলো থাকার কথা না। এই জিনিসগুলো আমাদের সোসাইটিকে ধ্বংস করছে। এগুলো আপনারা খেয়াল করবেন এবং সেই অনুযায়ী সন্তানকে মানুষ করুন। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় অধপতনটা হয়েছে হলো বাংলাদেশের যে নতুন জেনারেশন, সেই নতুন জেনারেশন ডেস্ট্রয় হয়ে গিয়েছে বললেই হবে। এদের নীতি নৈতিকতারই সবচেয়ে বড় সমস্যা। অনৈতিকভাবে তাদের মোরালিটি ডাউন, তারা সাইকোলজিক্যালি ডিপ্রেসড, এরা সবাই আনহেলদি মেন্টালিটি নিয়ে বড় হচ্ছে। তাদের মাইন্ডসেট কখনো ভালো না, সেটা তাদের গার্জিয়ান প্যারেন্টস লেভেল থেকে, স্কুল লেভেল থেকে, কোথাও থেকে ভালো মাইন্ডসেট দিতে পারেনি। একটা ছেলের মানসিক ভারসাম্য বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, তবে তাকে পারফেক্ট মানসিক সাপোর্টটা দিয়ে যে স্টেবল সিচুয়েশানে সে যে কোনো কিছু উইন করতে পারবে, সে যে কোনো কিছু করতে পারবে, তার যা ইচ্ছা করে সেটাতে বড় পজিশানে যাবে, এই জিনিসগুলো আমাদের কাছে এস্টাবলিশ হয়নি। ডক্টর ইঞ্জিনিয়ার এমন করো, ও এমন করছে তাই এর পিছনে ছুটো, এমন করো, মুখস্থ বিদ্যার যে এই বিশৃঙ্খলা, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আপনারা ঘুরছেন যারা, তারা নেহায়েত ভবিষ্যতে অন্ধকার ছাড়া তাদের জীবনে আর কিছু নেই। এখানে ক্রিয়েটিভ বা নিজের উপর গর্ববোধ করার, নিজের একটা কনফিডেন্স থাকার যে ব্যাপারগুলো, সেগুলো কোনো কিছুই বিল্ড আপ হবে না। সো আশা করি অনেক বকবক করেছি। আশা করি কেউ কোনো কথা আপনাদের যদি কাজে লেগে থাকে, সেটাকে কাজে লাগাবে। ধন্যবাদ। আবার দেখা হবে।